আজ সকালটা যেন অনেক সুন্দর ছিল। সকাল না হতেই বনের সব পশু পাখি বের হলো খাবার খুঁজতে। সেই বনে তারই সাথে বাস করত একটি কাক পাখি। আর বনের সব পাখিদের মতো সকাল সকাল কাক পাখিটিও খাবার খুঁজতে বের হলো। কাক পাখিটি বেশ কিছুক্ষণ ধরে এদিক সেদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে খাবারের একটি দানাও খুঁজে পেল না। তাই সে কোথাও খাবার না পাওয়ায় বাসার দিকে ফিরে যেতে লাগলো। আর যেতে যেতে সে দেখতে পায় হঠাৎ মাটিতে এক টুকরা মাংস পড়ে আছে। এরপর সে মাংসটার কাছে আসে। এসে মাংসের টুকরাটা সে মুখে নিয়ে গাছের ডালে এসে বসলো। এমন সময় একটি শিয়াল ওই গাছটার নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর শিয়ালটি কাকটার মুখে মাংস দেখে সে আর লোভ সামলাতে পারল না। তাই সে মনে মনে বলতে লাগলো, আরে বাহ, কাকটার মুখে দেখি কি সুন্দর মাংসের টুকরা, দেখে তো জিভে পানি চলে এলো। যেভাবেই হোক ওই মাংসের টুকরাটা আমাকে খেতেই হবে। কিন্তু কাকটা তো গাছের ডালে বসে আছে, আর আমার পক্ষে তো গাছে ওঠা সম্ভব না। সুতরাং আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। এরপর শিয়ালটি ভাবতে লাগলো। আর কিছুক্ষণ পর শিয়ালটা ভেবে একটা বুদ্ধি বের করলো। এরপর শিয়ালটি কাকটাকে বলে যে, আরে বন্ধু, তোমাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। বন্ধু, তুমি জানো কি তোমার ডানা এবং পা দেখতে অনেক সুন্দর, আর তোমার চোখ আর ঠোঁটের তো কোনো তুলনাই হয় না। কিন্তু আমার একটা কথা ভেবে খুবই আফসোস হচ্ছে যে তুমি কথা বলতে পারো না। শিয়ালটা তো দেখি অনেক বোকা। আর এই কথা শুনে কাক নিজের মনে মনে বলতে লাগলো যে, শিয়াল তো আর জানে না যে আমার গলার কণ্ঠের সুর কত মধুর। আজকে আমি শিয়ালকে গান শুনিয়ে সেটা প্রমাণ করে দেব। এরপর কাকটা রেগে গিয়ে শিয়ালকে বলল, আমি বোবা নই, আমি কথা বলতে পারি, এমনকি আমি গানও গাইতে পারি। আর এই কথা বলে কাকটা জোরে জোরে গান শুরু করলো। আর তখনই কাকের মুখ থেকে মাংসের টুকরাটা নিচেই পড়ে গেল। আর নিচে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা মাংসের টুকরাটাকে নিয়ে চলে গেল। বন্ধুরা, কারোর প্রশংসাতে মেতে যেও না, না হলে তোমারও একদিন এই কাকটার মতো অবস্থা হবে। আর আমাদের চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।